যারা দিলেন তারাই হলো ইয়াজিদির সন্তান, যারা তাবলীগি করে বেড়ায়, গোটা গোটা নিয়ে দুশমনে রাসূলি হয়ে যায়, তারাই হলো ইয়াজিদের আওলাদ বংশধর। কারণ জান্নাত মুমিনকে নিয়ে মুনাফিকের জন্য নয়। আমার পূর্ববর্তায় কাজ দিয়েছে যে मोमिन और मुनाफिक की पहचान करानी है तो नारे हैदरी का गुंज करो। जिसके दिल में आली की मोहब्बत हो वो हैदरी का जवाब देगा, जिसके दिल में आली की मोहब्बत नहीं वो हैदरी से दूर रहेगा। ये हलो मोहब्बत। তাহলে ওরা কি মুসলমান? বলুন ইমাম পাকের সাল মুবারক খানে কি ইয়াজিদের পানি আল্লাহু আকবার কুরবান যান। যে ইমামে হুসেন কি দরকার ছিল? ইমামে হুসেন কেন উনি মাথা দিয়েছিলেন? আজকে বলুন আপনাকে আমাকে যখন আল্লাহ তৈরি করেছিলেন তখন আমরা কি বলেছিলাম? আল্লাহ বলছেন কোন, আল্লাহ বলছেন আলাস্তু রাব্বি, যখন আমাদের আত্মা জগতের আলামে আরোহাকে বলেছিলেন। সে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, নাসারি বলেন, ইহুদি বলেন, যত পৃথিবীর মানুষ সকলকে বলেছিলেন আলাস্তু রাব্বি, আমি কি তোমাদের প্রভু নয়? তো আমরা প্রত্যেকে কি বলেছিলাম? কলু বালা রাব্বি। আচ্ছা বলুন, তাহলে আমরা কলু বালা রাব্বি, হে নিশ্চয় তুমি আমাদের প্রভু। তাহলে আল্লাহর কথা যারা মান্য করে তারা মুসলমান? উত্তর দেন মুসলমান। আমরা প্রত্যেকেই বলেছিলাম কলু বালা রব্বি, হ্যাঁ তুমি আমাদের রব, সৃষ্টিকর্তা। কিন্তু আমরা আল্লাহর সঙ্গে ওয়াদাও করে আমরা ওয়াদা নিভাতে পারিনি। ছোট্ট মাসুম ইমামে হাসান ও হুসাইন নবী যখন দুনিয়া ছাড়েন তার কিছুক্ষণ পূর্বেই আল্লাহ নবী করলেন কি? কোরআনে পাক নিলেন, ইমামে হাসান ও হুসাইনকে ডাকলেন। দুইটি ভাইয়ের বয়স, ইমামে হাসান আলাইহিস সালামের বয়স হলো 7 বছর, হুসাইনের বয়স 6 বছর। দুই ভাইকে ডেকে বলছেন, ভাই তোমার হাতে আমি কোরআন তুলে দিলাম, বলো ভাই এই কোরআনের জন্য তুমি কি করতে পারবে? বলে নানা জান কি করতে হবে বলুন। বলে এই কোরআনকে পাথরের মধ্যে অবতীর্ণ করতে গিয়েছিল, পাথর চূর্ণ চিহ্ন হয়েছিল, এই কোরআনকে কেউ ভার নিতে পারেনি, তোমার হাতে আমি দায়িত্ব দিচ্ছি। ইমামে হুসাইন বলেছিলেন, নানা জান এ কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে আপনার কালেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য যদি আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কালিমের মাওলা আলী আলাইহিস সালামের আওলাদকে যদি সাবরে মারিয়ায় কারবালার মধ্যে জবাই করে দিতে হয়, ফি সাবিলিল্লাহ আমি জবাই করে দিব, কিন্তু আপনার কোরআন এবং কালেমার ঝান্ডা বেদিনের হাতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান দুঃখের বিষয়, আমরা নামাজ পেয়েও নামাজ আমরা পড়ছি না, ওয়াদা করে। আর ছোট্ট মাসুম বাচ্চা ওয়াদা করে ওয়াদা নিভিয়ে দিবে। ইমামে হুসাইন আলাইহিস সালামের মহব্বত করা কি? আজকে যেসব মানুষ হুসাইনি মহব্বত থেকে দূরে আছে সেসব মৌলবীদেরকে জিজ্ঞাসা করুন, সে দেওবন্দি হোক, সুন্নি হোক, বরেলি হোক, নামাজের মধ্যে আমরা জুম্মাতে খুতবা পড়তে যাই না? হ্যাঁ, খুতবা পড়ি মিম্বারে রাসূলে। তো ওই সময় আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন? খুতবা মুবারকা। তো ওই সময় ইমামে হাসান আলাইহিস সালাম উনি গুটি গুটি পায়ে উনি ছুটতে ছুটতে মসজিদ নববীতে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। যেমনই উনি প্রবেশ করলেন ওই সময় নবী খুতবা দিতে দিতে বসে গেলেন। এটা আগে কিন্তু ছিল না। যখন নবী বসে গেলেন, ইমামে হাসান খুতবা খুলে আসলেন, আল্লাহর নবী ইমামে হাসানকে পাশের মধ্যে বসিয়ে দিলেন। আর নবী মুস্তাফা বলছেন, আল্লাহুম্মা উহিব্বাহুম ফাহাব্বাল্লাহ উহিব্বাল্লাহ। হে আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, হে আল্লাহ তুই ওকে ভালোবাস যে হাসান ও হুসাইনকে ভালোবাসে। সেদিন থেকে মিম্বারের মধ্যে প্রতিটা মাওলানাকে, সে যে জামাতারি হোক মোল্লা, আজকে তুমি বলো ইমাম হুসাইনের নামে শোক মানানো হারাম, তুমি বলো ইমাম হুসাইনের নামে দুঃখ প্রকাশ করা হারাম,
আরে নবী মুস্তাফা নিজেই দুঃখ প্রকাশ করেছেন। কিতাবের নাম কথা বলবো, আসুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী আমার একদিন রুমের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর নবী, দয়াল নবী, সুবহানাল্লাহ, ওই সময় ইমামে হুসাইনে পাক বা হাসানে পাক শহীদ হননি, বাচপান অবস্থায়। নবী বলছেন, আয়েশা আমি রুমে গেলাম, একা থাকতে দাও। উনি একাই নীরবে গেলেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা দেখছেন, ওই সময় এই হাদিসটা উম্মে সালমা থেকেও বর্ণিত আছে, উনি দেখছেন যে নবী পাক চিৎকার করে কান্না করছেন। দেখবেন কেউ যেমন মারা গেল তার ছেলেকে নিয়ে কান্না করে, দেখা গেল চাচা বাইরে আছে, নিজের ভাই মারা গেছে, ভাতিজাকে নিয়ে বুকে ভরে কান্না করে, ওই রকম কান্না করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গুটি পায়ে এগিয়ে গেলেন, তো দেখতেছেন এহেন সময় আমার রাসূলুল্লাহ কান্না করতেছেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আপনাকে কি এমন কষ্ট হয়েছে আপনি কান্না করছেন? আয়েশা সিদ্দিকা দেখছেন ইমামে হুসাইনকে নবী মুস্তাফা আগের দিকে বসিয়ে নিয়েছেন, লবখানা লবের মধ্যে লাগিয়ে দিয়েছেন, আর নবী মুস্তাফা ইমামে হুসাইনের পাকের পেশানি মুবারকে উনি হস্ত মুবারক বুলাতেছেন। আর ওই সময় আমার ইমামে হুসাইন আলাইহিস সালামকে নবী বুকের মধ্যে চাপড়ে ধরে ফুফড়িয়ে ফুফড়িয়ে কান্না করছেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, এ আয়েশা সিদ্দিকা, এখনই আমার কাছে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা আসলেন, জিজ্ঞাসা করলেন, নবী আপনি এদেরকে ভালোবাসেন? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কতটা ভালোবাসেন? বলে আমার অন্তরের চাইতে আমি ভালোবাসি। নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে হ্যায় मैं হুসাইন সে হুঁ, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবী বলেছিলেন, লাহমো কা হুসাইনি, কলবো কা হুসাইনি, আইনো কা হুসাইনি, নুনো কা হুসাইনি। হুসাইনের চোখ আমার চোখ, হুসাইনের দেহ আমার দেহ, হুসাইনের কাল আমার কাল। হুসাইনকে যে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো, আর মুহাম্মদকে যে দেখলো হুসাইনকে দেখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, কান্না করতেছেন আর বলতেছেন, নবী বলুন। বলে জিবরিল আমিন বললেন, আমি বললাম হ্যাঁ, হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। এমন সময় নবীকে বললেন, কাঁদছেন কেন? নবী পাক বলছেন, আমার হাতে এটা কি? বলে লাল কালারের মাটি আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বলুন, যদি কোন বাড়িতে বাপের কাছ থেকে খবর আসে আল্লাহর তরফ থেকে এই ছেলেটি 56 বছর 6 মাস 5 দিনকার দিনে 72 জন সন্তানকে মুসলিম বিন আকিলকে শহীদ হয়ে দেখবেন, আউনে মোহাম্মদকে দেখবেন, দুইটি ভাগিনা ইব্রাহিম আউনকে দেখবেন, নিজের ভাইপো নওজওয়ান কাসিমকে শহীদ হওয়া দেখবেন, 72টি সন্তানকে যে নিজের হাতে কারবালার প্রান্তরে সিপা সালার ইসলামের যুদ্ধের জন্য বাঁচার জন্য শহীদের রাস্তায় পাঠিয়ে দিবেন, সে হুসাইনের জন্য নবী বলতেছেন, লাল মাটি দেখতেছো? বলে এইরকম নির্মম ভাবে আমার নওয়াসা আমার বেটাকে বানি উমাইয়ার আওলাদ শহীদ করবে, তার জন্য আমি দুঃখে কাঁদছি। আজ আপনার আমার বাড়িতে সন্তান যদি মারা যাবে খবর পায়, বাপ মা খবর ছেড়ে দেয়। নবীর হাদিস আছে, নবী যেদিন থেকে কারবালার মাটি জিবরিল আমিন দ্বারায় পেয়েছেন, সেদিন থেকে নবী যতদিন বেঁচে ছিলেন নবী জীবনেও হাসেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হুসাইন। তাহলে আজ হুসাইনি মোহাব্বত করে নবীর সুন্নাত, হুসাইনকে ভালোবাসা আম্মা জান আয়েশা সিদ্দিকার সুন্নাত। শুধু এটা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, উম্মে সালমা বর্ণনা করছেন, ওই মাটিটা নবী পাক উনাকে দিয়েছিলেন। রেখে দাও, যেদিন হুসাইন শহীদ হবে কারবালার মাটি কি হবে? লালে লাল হয়ে যাবে। ইমামে হুসাইন মাটিখানা নিয়ে প্রত্যেক দিন
উম্মে সালমা তাবারক হিসাবে জিয়ারত করতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন, লক্ষ্য করুন, আজ ইমামে হুসাইনের জন্য, ইমামে হুসাইন আপনার জন্য আমার জন্য জীবন দিলেন, কিন্তু ব্রাদার সেই ইমামকে আমরা ভালোবাসতে পারছি না, ইমামে হুসাইনের আমরা মোহাব্বত করতে পারছি না। ইমামে হুসাইনের মোহাব্বত অন্তরে রাখতে হবে, নামাজও আমাকে রাখতে হবে, নামাজ আদা করতে হবে। কারণ লক্ষ্য করুন, যেদিন 6 মুহররম পেরিয়ে গেল, সেই যেদিন ইমামে কাসিম আলাইহিসসালাম কেউ নাই শহীদ হওয়ার মতো। হযরতে কাসিম বলছেন, চাচা যান, আমি একটা কথা বলতাম। বলে বলো বাবা। বলে আব্বা ইমামে হাসান আলাইহিস সালাম যখন উনি বিষ পান করে শহীদ হন, ওই সময় আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়েছিলেন, একটা ওসিয়তনামা। বলে কি আছে লেখা? উনি খুললেন, খোলার পর উনি বলছেন, লেখা ছিল ইমামে হাসান আলাইহিস সালাম লিখেছে যে বেটা, এই তাবিজ আমি তোমাকে দিলাম, যেদিন তোমার চাচা বিপদে পড়বে সেদিন তুমি এই তাবিজ খুলে তার সাথে তুমি সঙ্গী সাথী হয়ে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ইমামে হাসান জানতেন যে আমার ভাই শহীদ হবে। বলুন সে মায়ের অবস্থা কি হতে পারে, বেটার অবস্থা কি হতে পারে? যে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে ছেড়ে যাচ্ছেন, যে সময় আজকে ইমামে হুসাইন আপনাদের মহল্লাদের লোক মারা গেছে, দেখবেন তার ছেলে মেয়েকে সান্ত্বনা পাড়ার লোক দিচ্ছে, তার নানি ফুফু খাবারা দিচ্ছে। কিন্তু ইমামে হুসাইন যখন ইয়াজিদি বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, ওই সময় মদিনা ছেড়ে যাচ্ছেন তো ওনাকে যুক্তি দেওয়ার জন্য মা বা হায়াত নাই, নানি জানবা কেউ নাই, মাওলা আলী ছিলেন না। নবী মুস্তাফা রওজাতে গিয়ে বলছেন, না যান, যে হুসাইনের জন্য আপনি সিজদা লম্বা করে দিয়েছিলেন, না যান, যে হুসাইনের জন্য নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়েছেন, না যান, ওই হুসাইন আজকে কারবালার প্রান্তরে যাচ্ছি, মনের মধ্যে কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু এই সময় আমাকে সাহারা দেওয়ার মতন আর কেউ ছিল না। তিনার সঙ্গে ছিলেন তিনার বোন সাইয়্যিদা তাহেরা আবিদা জাহিদা হযরতে যায়েনব সাল্লাল্লাহু আলাইহি। বলুন, বাড়িতে বাপ মারা গেছে, সান্ত্বনা দেবার কেউ নাই, আজ দুই ভাই বোনে এক অপরের চেহারা দেখে নয়ন ভরে অশ্রু ভরে। এখানে সময় হযরতে যায়েনব ভাই বোনের মদিনা থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন। এই তো ইমামে হুসাইন কারবালার প্রান্তরে। কাসেম বলতেছেন, আব্বা যান, চিঠিতে লেখা আছে আসসালামু আলাইকুম, ভাইকে সালাম দিবেন। সকলে বলুন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলে চাচা যান লেখা আছে কাসেম তুমি তোমার চাচার সঙ্গী হয়ে যাও। বলে চাচা যান, আজকে আমি কারবালায় যাব, ইজাজত দেন। হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম 17 বা 18 বছরের নওজওয়ান কাসেম আলাইহিস সালামকে বুকে ভরে নিয়ে নিলেন। কোথায় নিলেন? বুকে ভরে নিলেন। বুকে ভরে নিয়ে নিলেন। তো ওই সময় উনি কাঁদছেন আর বলছেন, বেটা কাসিম, তুমি আমার ভাইজানের আমানত তোমার আমি দিতে পারি না। বলে চাচা যান, আপনার দুটি চরণ ধরে বলি, আপনি আমাকেও শহীদের রাস্তায় তুলে দিন। আমি আপনার কাছে মুখ যেন দেখাতে পারি কার নাম ইমামে কাসিম। যে কাসিম আলাইহিস সালাম নওজওয়ান 17 বছরের চেহারা, নুরানি চেহারা। হযরতে কাসিমকে যখন সাইয়্যিদিনা ইমামে হুসাইন আমামাস পড়াচ্ছেন, যায়েনব জামা পড়াচ্ছেন, ফুপুর হাল কি হতে পারে লক্ষ্য করেছেন। সাইয়্যিদা যায়েনব থামতে না পারে তার ঘরের মধ্যে মাথা দিয়ে অঝার নয়নে তিনি কান্না করতে লাগলেন। বলে, আল্লাহ, এ মুহাম্মদ তুমি কোথায়? আর কত পরীক্ষা দেব যে তোমার এক এক করে তোমার বাগিচা যেন শুকিয়ে গেল, নির্বিকার হয়ে
হযরতে সাইয়্যিদনা ইমামে কাসিম তরবারি নিয়ে একদারি হাত কারবালায় পৌঁছলেন। এখানে সবাই দেখতেছেন যে উনি লড়াই চলছে, হাজার হাজার বেঈমানকে কতল করে জাহান্নামে দিল। সকলে বলে একে পারবি না, এ হলো মৌলা আলীর প্রতাপ আর ইমামে হাসানের বেটা। ঝাঁকে ধর একদিকে যখন উনি আঘাত হয়ে গেছেন, উনার বংশের পথে গেছেন, ওই সময় বলে আছেন, বলছেন চাচা যান একটু পানি যদি পেতাম আমি। ইমামে হুসাইনের বাড়িতে পানি ছিল না, জানলা না কাউসারের বাড়ি। যার বাপের বিনা হুকুম যিনি জান্নাতের বন্টনকারী মৌলা আলী, যিনি হলেন জান্নাতের জওয়ান নর, জান্নাতের ছেলেদের যুবকদের সর্দার, সেই হুসাইন আজ পানির জন্য লক্ষ্য করেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। উনি বলছেন বেটা পানি নাই। উনি নিজের জিভ হাতে দিলেন, বলুন বাড়িতে পানি নাই, জিভ হাতে খাবে কিছু, পানি নাই দিয়ে দিলেন। উনি জিভ হাত চুষে যতটা পেলেন, লড়াই শুরু হয়ে গেল। ইমামে কাসিম আলাইহিস সালামকে শহীদ করে দিল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে কাসিম আলাইহিস সালাম পড়ে আছেন, ধুকধুক করতেছে। ইমামে হুসাইন লাশখানা নিয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলেন। পাশে জয়নব বসে আছে। কাসিম বলছেন, ফুফু যান, চাচা যান, যদি আমি এক বুঁদ, এক কাতরা যদি আমি পানি পেতাম জিভা লাগালে, কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বানি উমাইয়া বংশ ইয়াজিদকে আমি ধ্বংস করে দিতাম। লক্ষ্য করুন, কিন্তু না, ইমামে কাসিম আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। ৭ই মুহররম থেকে ওনাদের জন্য পানি বন্ধ। তারপরে হযরতে সাইয়্যিদিনা আলী আকবর আলাইহিস সালাম, একটা আপনাদের মশলা ভুল ভাঙাই গেলে, অনেকে দেখবেন মোরসিয়াতে বলে, ফতোয়ার কিতাবে আছে মোরসিয়া করা জায়েজ, কিন্তু মোরসিয়া গুলো আগে দেখতে হবে। এই যে কাসেমের সঙ্গে সাকিনার বিবাহ, আমি গোটা বিশ্বকে যত মোরসিয়া লেখক আছে একটা দলিল দেখাচ্ছি কাসেমের সঙ্গে সাকিনার বিয়ে হয়েছে। কারণ কাসেম যখন শহীদ হয়, তিনার বয়স 17 থেকে 18, সাকিনার বয়স 7 বছর। তাহলে কি করে বিয়ে হলো? একটাও দলিল নাই বলে কাসেম রওনে গেল, সাকিনার হাতের মেহেন্দি খসল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। যদি কোন ব্যক্তি বলে থাকে কাসিমের সঙ্গে সাকিনার বিয়ে হয়েছে, তাকে দ্বিতীয়বার মোরসিয়া পাতি হোক আর মৌলবি হোক আর মোল্লা হোক, তাকে তওবা করতে হবে। কারণ কাসিমের বিয়ে হয়েছিল একজন সাহাবী রাসূলের মেয়ের সঙ্গে, ওদিকে যাব না। আলী আকবর এই পানির জন্য শহীদ হয়ে গেলেন, তবে পানি মুখে ভরেননি। আলী আসগার, উনি কারবালার প্রান্তরে সবচাইতে ছোট্ট মাসুম নান্হা আলী আসগার, তিনিও শহীদ হয়েছেন। কিন্তু কেউ প্রশ্ন করলেন যে হুজুর, আলী আসগার কে কারবালার প্রান্তরে কখনো জাইনাব, কখনো উম্মে রবাব, কখনো উম্মে লাইল কোলে নিচ্ছেন, মাটির মধ্যে বাচ্চাকে কেন শোয়ানো হয় না? মশলাটা শুনে, আমাদের বাড়িতে বাচ্চা থাকলে কখনো আমরা দোলনায় যাই, মাটিতে দেই। বয়োজ্যেষ্ঠ মা, খালা, ফুপুরা বলেন যে মাটির অ্যাকসেন্টটা ভালো নাকি, বিজ্ঞানও তাই বলে যে খালি পায়ে হাঁটা ভালো, শরীরের পক্ষে উপকার। কিন্তু ইমামে হুসাইন বলছে এটা কে? বলছে এটা আলীর পোতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে? সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলীর পোতা। তো ইমামে হুসাইন উত্তর দিচ্ছে যে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাফা মারওয়া পাহাড়ে, কোরআন বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যখন সাফাতে
গেলেন, তো ওই সময় কিনার কাছে যতদিন পানি ছিল ততদিন পান করেছেন, পানি শেষ, আর পানি নাই। হাজরাতে হাজিরার দুগ্ধ শুকিয়ে গেছে, খাবারও শেষ। উনি পানি তালাশ করতে লাগলেন। প্রথমে সাফা পাহাড়ে উঠলেন, তো দূর থেকে মারোয়া দেখতে পাচ্ছেন, তো বালুর ঢেউ, বালুর চর। উনি ছুটতে লাগলেন, আবার ওখানে গিয়ে দেখছেন শুধু বালু। এইভাবে 7 মার্তবা ছুটে গেছেন, প্রতিটা হাজির প্রতি 7 মার্তবা সাফা ওয়াল মারওয়াতে চক্কর দেওয়া, ছুটা, এটা হযরতে হাজিরার সুন্নাত এবং তার নিশান। এবং হযরতে হাজিরা